আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি যে বিষয়ের উপর হতে যাচ্ছে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আপনারা দেখতেছেন ছোট ভাই সরিষার জমিতে পানি স্প্রে করতেছে। আমরা তার কাছে যাব এবং তার মুখ থেকে শুনবো আসলে সরিষার জমিতে পানি কোন সময় দিতে হয় এবং পানি দিলে তার উপকারটা কি, আর পানি না দিলে তার ক্ষতিটা কি। পানি দিলে ফসল কেমন হবে এবং পানি না দিলে ফসল কেমন হবে। তো সবাই এই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন চতুর্পাশে অনেকগুলো সরিষা আছে। এই ছোট ভাই মোটামুটি 9 থেকে 10 বিঘা সরিষা চাষ করছে এবং সেই সরিষাতে সে পানি দিচ্ছে। তো এবার সবাই চলুন ছোট ভাইয়ের কাছে যাই, দেখি সে সরিষাতে পানি দেওয়ার বিষয়ে কি বলে, কতটুকু উপকার কতটুকু ক্ষতি সে কি বলে তার মুখ থেকে সবাই শুনি। সবাই চলুন। ছোট ভাই, এই যে সরিষাতে পানি দিচ্ছেন এটা কয়দিনে মাথার দেওয়া লাগে? এটা এই 25 দিন 20 দিনের মতো দেওয়া লাগে। 25 দিন 20 দিন। এই পানিটা যদি না দেয় লোকজন তাহলে কি সরিষার ক্ষতি হবে? তাহলে পানি যদি দেয় তাহলে শস্যের ফলনটা বেশি পাওয়া যায়। আর পানি না দিলে? পানি না দিলে শস্যের ফলন একটু কম হয়। দর্শক, আপনারা শুনতেই পেলেন যে আসলে যদি আপনারা পানি স্প্রে করেন সরিষার জমিতে, এই দেখেন পানি দেওয়া হচ্ছে, তাহলে আপনারা ফলনটা আর কি বেশি পাবেন। মানে বিঘা আপনার 6 থেকে 7 মণ করে সরিষা পাবেন। আর যদি আপনারা সঠিক টাইমে মানে পানি স্প্রে না করেন, মানে জমিতে যদি পানি না দেন, তাহলে সরিষা আপনার ভালো হবে না। সরিষাটা মনে করেন যে কম হবে, এই মনে করেন যে 3 থেকে 3.5 মণ এরকম পাবেন হয়তো বিঘাতে, আর তার চেয়েও কম হতে পারে যদি পানি স্প্রে না করেন। আর যদি আপনারা পানি স্প্রে করেন তাহলে এই ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর অবশ্যই এরকম সরিষা বিষয় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই সরিষার যাবতীয় সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন